আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছেন আমাদের স্পোকেন ইংলিশ ব্যাচের একজন স্টুডেন্ট। প্রথমত কংগ্রাচুলেশনস সেকেন্ড প্লেস অ্যাচিভ করার জন্য। সো আপনার নামটা কি ম্যাম? আমার নাম অর্ণা চক্রবর্তী। এন্ড আপনার ব্যাচ নাম্বার 2491। আমাদের হেক্সা সাম্বরখানায় আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? ওকে, আমি যখন ফার্স্টে হেক্সা সাম্বরখানাতে এসেছিলাম তখন আমি এতটাও প্রিপেয়ার ছিলাম না আমার স্টাডির জন্য, কারণ তখন আমি এতটাও ভালো ইংলিশ বলতে পারতাম না ফ্লুয়েন্টলি। বাট যখন আমি ওইখানে 5 থেকে 6টা ক্লাস করেছি আমার ফার্স্ট টাইম এক্সামের আগে, তখন ওই সময় আমি আমার মেইন ইমপ্রুভমেন্টটা বুঝতে পারলাম। কারণ তখন আমি বুঝতে পারলাম যে ওইখানে কেয়ারে আমি ভালোভাবে এক্সপ্লেইন করতে পারছি কোনো জিনিস, বা সবার সাথে কমিউনিকেট করতে পারছি ইংলিশে। তো ওইখান থেকেই আমি আসলে বুঝতে পারলাম। আচ্ছা, তো অর্ণা, তোমাদের এই ব্যাচে তোমাদের ইনস্ট্রাক্টরসরা কারা ছিলেন? ওকে, আমাদের এই ব্যাচে আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন জামিল স্যার, যিনি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর হেক্সা সাম্বরখানার, এবং মুনতাহা ম্যাম অ্যান্ড অলসো সুমাইয়া ম্যাম ছিলেন। আচ্ছা, তো এই তাদের কাছ থেকে শিখতে পেরে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? তাদের কাছ থেকে শিখতে পারে এক্সপিরিয়েন্স, এটা আসলে মুখে বলার কোনো ভাষা নেই। কারণ আমাদের জামিল স্যার উনি আমাদেরকে এত ভালোভাবে বুঝান, প্র্যাকটিক্যালি একটা জিনিস উনি যখন বুঝান তখন ওইটার প্র্যাকটিক্যাল জিনিসটা যে কিভাবে হয় ওইটা আমাদেরকে আন্দাজ করতে হয়, মানে আমরা আন্দাজ করতে পারি, উনি আমাকে বুঝান যে কিভাবে আন্দাজ করতে হয় ওই জিনিসটা আসলে কেমন। তো ওইটা থেকেই আমি আসলে বুঝতে পারি যে আসলে ইংলিশটা কোনো শিখার বিষয় না, ওইটা হচ্ছে একটা ভাষা। তো আমরা যে মাতৃভাষা হচ্ছে বাংলা, তো যখন আমরা ভাষা বলি তখন ইংলিশটা সবাই আসলে ভয় পায়, কিন্তু আমাদের জামিল স্যার বলেন যে এটা আসলে ভয়ের কোনো বিষয় না, ইংলিশটা হচ্ছে বাংলার মতোই আমাদের একটা ভাষা। তো ওইটার জন্য কোনো কষ্ট করতে হয় না, ওইটা আসলে প্র্যাকটিসের মাধ্যমেই চলে আসে। তো তাদের অবদান হচ্ছে অপরিসীম, এটা আসলে বলার কোনো ভাষা নাই। আমাদের কেয়ার সেশনগুলো আপনাদের জন্য কেমন ছিল? ওকে, কেয়ার সেশনগুলো আসলে আমার বলতে পারবো না, কারণ ওইখানে না, সরি, বলতে পারবো না এটা। আমাদের কেয়ার সেশনগুলো আপনার জন্য কেমন ছিল? ওকে, আপনাদের কেয়ার সেশনগুলো আসলে অনেক হেল্পফুল হয়েছে আমাদের স্টাডির জন্য। কারণ এখানে কেয়ার সেশন চলে সকাল 9টা থেকে রাত 9টা, কিন্তু আমি চাইছি যে আমি যতটা কেয়ার করতে পারি ততটাই আমার জন্য হেল্পফুল হবে। আমি চাইছি আমার এক্সামের আগে, বিশেষ করে ফার্স্ট টাইম এক্সামের আগে, আমি প্রায় 3 থেকে 4টা কেয়ার করতাম, সারাদিন বসে থাকতাম এখানে। কারণ এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, স্পেশালি পার্ট 2, এখানে যেখানে ডিসক্রাইব করতে হয় কোনো জিনিস, ওইটা আমার জন্য সব থেকে বেশি হেল্পফুল হয়েছে। তো ওইটার জন্য আর বলার কিছু ভাষা নাই। ওকে, তো ওভারঅল এক্সপেরিয়েন্স আমাদের এখানে আপনার খুবই ভালো ছিল। অবশ্যই। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।